Pioneer Insurance News Headlines. মৃত্যুর সঙ্গে লড়ছেন গণধর্ষণের শিকার টাঙ্গাইলের স্কুল ছাত্রী। পাশবিক নির্যাতনে মানসিক ভারসাম্যহীন মেয়েটির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। জড়িতরা গ্রেপ্তার হলেও নিরাপত্তাহীনতায় স্বজনরা। 18তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের সময় অর্থনীতির ভিত মজবুত হওয়ায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে এমন কথা প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, আলোচনা হতে হবে প্রকাশ্য। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে গোপনে আলোচনার কথা বলছে সরকারি দল। এককভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আগামী বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আশা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। নিজেকে স্বৈরাচার বলারও সমালোচনা করলেন সাবেক এই সেনা শাসক। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে 20 জানুয়ারি পর্যন্ত সময় দিলেন সাংবাদিক নেতারা। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সাগর রুনি হত্যার তদন্ত কাজকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মসূচি না দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন বছরের পাঠ্য বই বিতরণ উৎসবে এমন আহ্বান রাখেন তিনি। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় 350 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 5টি প্রতিষ্ঠানের নামে আলাদা 26টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বছরের প্রথম দিন ঠাকুরগাঁ সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি মারা গেছেন। বিএসএফ মুক্তার আলম ও নুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নুরুল মারা যায়। নতুন বছর বরণের উৎসব করতে গিয়ে আইভরি কোস্টে পদদলিত হয়ে নিহত 61, আহত 2 শতাধিক। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। পরিস্থিতি অনুধাবন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান থেকে সরে আসবে বলে আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। মিরপুরে প্রাইম ব্যাংকের সঙ্গে বিপিএল এর টাইটেল স্পন্সর চুক্তির পর এমন আশার কথা জানান তিনি।